বিদেশে পোষ্য মেনটেন করা কি খুব সহজ? সত্যি বলতে গেলে সহজ না, বাট ইম্পসিবলও না। পোষ্য আর যাই হোক, আমাদের নিজস্ব সন্তানের থেকে কম কিছুই না। হ্যালো এভরিওয়ান, আমি অমিত। ওয়েলকাম ব্যাক টু বংস ইন ক্লিভল্যান্ড। আজ আমাদের ইনভাইট ছিল ডিনারের জন্য আমাদের নেবারের বাড়িতে। সন্ধ্যাবেলায় আমরা পৌঁছে গেলাম। দরজা খুলতেই যে ওয়ার্ম হসপিটেবল ওয়েলকাম পেলাম, স্পেশালি তাদের পেট ডগ কসমোর থেকে, সেটা বলার মতন না। ও যেভাবে আমাদের গ্রিট করলো, মনে হলো একজন ফ্যামিলি মেম্বার যেন আমাদের গ্রিট করছে। এগ ডেভিল আর ঘুগনি খেতে খেতে অনেক আড্ডা হলো। আলোচনার বিষয় ছিল কসমোকে নিয়ে। কসমোকে ওরা 8 মাস বয়সে স্প্রিং সিজনে বাড়ি নিয়ে এসেছিল, যাতে সে ওয়েদার আর সারাউন্ডিংসের সাথে স্মুথলি অ্যাডজাস্ট করতে পারে। সাথে সাথে প্রপার ট্রেনিংও শুরু হয় কসমোর, কারণ উইন্টারে এখানে ওয়েদার খুব হার্শ হয়, তাই ছোট পাপিদের জন্য স্পেশালি টাফ। এখানে পেট মেনটেন করা মানে ফুল রেসপন্সিবিলিটি, এক্স্যাক্টলি লাইক রেজিং এ চাইল্ড। মান্থলি মেডিকেল ইন্স্যুরেন্সে খরচা আছে প্রায় $30 থেকে $150, মানে ওই 3,000 থেকে 13,000 টাকার মতন। আবার প্রাইস ডিপেন্ড করে ডগের এজ, ব্রিড আর প্রোভাইডারের ওপর। রেগুলার গ্রুমিং করাতে হয় মিনিমাম 6 থেকে 8 সপ্তাহে একবার। খরচা প্রায় $50 থেকে $200 পর্যন্ত, ওই ধরো 4500 থেকে 18,000 টাকার মতন। আর ধরো তুমি ইন্ডিয়া যাবে বা কোনো ভ্যাকেশনে, ওদের সবসময় নিয়ে যাওয়া তো পসিবল না, তখন পেট হোটেলে বা বোর্ডিং সার্ভিসে রাখতে হয়। সেখানেও আবার খরচা $35 থেকে $75 পার নাইট, মানে ওই 3,000 টাকা থেকে 7,000 টাকার মতন। সব মিলিয়ে দেখতে গেলে এক্সপেন্সিভ, টাইম কনজিউমিংও। কিন্তু তারপরেও ওরা আমাদের ফ্যামিলি হয়ে যায়। ওরা শুধু পেট না, ওরা আমাদের চাইল্ড, আমাদের বন্ধু, আমাদের মনের একটা অংশ। তাই বিদেশে পোষ্য মেনটেন করা হয়তো চ্যালেঞ্জিং, কিন্তু যেই ভালোবাসা ওরা ফিরিয়ে দেয়, সেটা কমপ্লিটলি প্রাইসলেস। ওকে, আজকের ব্লগ এই পর্যন্তই। পরের ব্লগে আবার দেখা হবে। টেক কেয়ার গাইস, বাই।